আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা খেতে খুবই মজা আর তৈরি করা খুব সহজ, কোনো ধরনের ঝামেলা ছাড়াই খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়। সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে খুব সহজেই এই স্যান্ডউইচটা তৈরি করে দিতে পারেন। মাত্র 5 মিনিটেই স্যান্ডউইচটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও দুর্দান্ত। কী দিয়ে তৈরি করেছি জানতে ইচ্ছে করছে? চলুন তাহলে দেখি কী দিয়ে তৈরি করেছি। প্রথমে একটা বাটির মধ্যে আমি হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। আধা কাপের একটু বেশি হুইপ ক্রিম নিয়েছি, খুব বেশি একটা প্রয়োজন নেই। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি হুইপ ক্রিমটাকে বিট করে নিচ্ছি। অবশ্যই লো স্পিডে বিট করতে হবে আর স্টিপ পিক হওয়া পর্যন্তই বিট করে নিচ্ছি। যখন হুইপ ক্রিমটা এরকম ঘন ক্রিমের মতো হওয়া শুরু করবে, সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর দিচ্ছি 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আপনারা যদি কনডেন্স মিল্কটা না দিতে চান তাহলে নাও দিতে পারেন, তবে গুঁড়া দুধটা দিলে ক্রিমের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এখন আমি আবারও বিট করে নিচ্ছি। যতক্ষণ না ক্রিমটা পুরোপুরি স্টিপ পিক হচ্ছে ততক্ষণই কিন্তু লো স্পিডে বিট করে নিব। আবার ওভার বিট করে ফেলবো না, যাতে ক্রিমটা একদম পানি পানি হয়ে যায়। খুব ভালো করে ক্রিমটাকে বিট করে নিয়েছি। ক্রিমটা ঠিক এমন হতে হবে। এখন আমি ক্রিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আপনারা চাইলে ক্রিমটা কিছুক্ষণের জন্য ফ্রিজও রেখে দিতে পারেন। এখন আমি এদিকে ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি। এগুলো স্যান্ডউইচ ব্রেড, আপনারা নর্মাল ব্রেড দিয়েও করতে পারেন। আমি বেশ কয়েকটা পিস স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিয়েছি। এখন এই ব্রেডের যে সাইডের ব্রাউন অংশগুলো রয়েছে সেগুলোকে কেটে সরিয়ে ফেলছি। পাউরুটির সাইডের যে ব্রাউন অংশগুলো রয়েছে সেগুলো আমি এক এক করে কেটে সরিয়ে ফেলছি। আর এভাবেই একসাথে সবগুলো ব্রেডের সাইডের ব্রাউন অংশ কেটে সরিয়ে ফেলেছি। সবগুলো ব্রেড একসাথে নিয়ে নিয়েছি। ব্রেডগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। আর লাগছে পাকা আম। যেহেতু এখন পাকা আমের সিজন, আর এই সিজন থাকতে থাকতে এই ফ্রেশ আম দিয়ে আপনারা অবশ্যই এই স্যান্ডউইচটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আমি পাকা আমগুলোকে কেটে নিচ্ছি। খুব ভালো করে পাকা আমের খোসাটা ছাড়িয়ে নিলাম। এখন আমি আমগুলোকে কেটে নিচ্ছি। আর আমি আমগুলোকে এরকম বড় বড় স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্লাইসটাকে একটু পাতলা করে নিতে পারেন। যেহেতু এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে, অবশ্যই এরকম মিষ্টি আম দিয়ে স্যান্ডউইচটা তৈরি করে নেবেন। এদিকে ক্রিমটা দেখেন কতটা পারফেক্ট হয়েছে, খুব বেশি একটা ক্রিমের প্রয়োজন হয় না। এখন আমি দুটো ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি। এই স্লাইসগুলোর মধ্যে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। খুব বেশি না, অল্প করে ক্রিম দিচ্ছি। এখন একটা নাইফ দিয়ে ক্রিমটাকে আমি সেট করে দিচ্ছি। পুরো ব্রেডের উপরে স্প্রেড করে দিচ্ছি। দুটো ব্রেডের মধ্যে আমি ক্রিমটাকে স্প্রেড করে দিয়েছি। আর ক্রিমের পরিমাণটা আপনারা চাইলে আরও কমিয়েও দিতে পারেন। এখন যে আমের স্লাইসগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এভাবে বসিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আমের স্লাইসটাকে আরও একটু পাতলা করে দিতে পারেন। এখন আমি দ্বিতীয় ব্রেডটা এর উপর দিয়ে বসিয়ে আলতো করে চেপে দিয়েছি। আর সেমভাবে আমি প্রত্যেকটা ব্রেডই এভাবে সেট করে নিচ্ছি। কিছুটা ক্রিম দিয়ে নাইফ দিয়ে স্প্রেড করে দিয়ে আমের স্লাইসটা বসিয়ে দিচ্ছি। আর এরপর দ্বিতীয় যে ব্রেডটা রয়েছে সেটাকে এভাবে একটু হালকা করে চেপে দিচ্ছি। আর সাইডে যে ক্রিমগুলো বেরিয়ে যাচ্ছে এগুলোকে একটা নাইফ দিয়ে ভালোভাবে সেট করে দিচ্ছি। আর সবগুলো ব্রেড কিন্তু আমি এভাবেই সেট করে নিয়েছি। আর এই স্যান্ডউইচগুলোকে আমি 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। ক্রিমটা সেট হওয়ার জন্য আমি 15 মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম। আর ঠান্ডা ঠান্ডা খেতেও অনেক বেশি ভালো লাগে, তাই ফ্রিজে রেখেছিলাম। এখন স্যান্ডউইচের শেপ দিয়ে কেটে নিচ্ছি। মাঝখানে এইভাবে একটু চাপ দিয়ে কেটে নিতে হবে। যদিও ব্রেডটা অনেক বেশি সফট থাকে, যেহেতু ক্রিম রয়েছে ভিতরে। দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা ইয়াম্মি লাগছে। আমি আপনাদেরকে আরও একটা কেটে দেখাচ্ছি। মানে এই ধরনের স্যান্ডউইচ, তাও আবার পাকা আম দিয়ে, যারা এখনও ট্রাই করেননি, এই পাকা আম থাকতে থাকতে অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। এটা যখন তৈরি করবেন আপনি আর ওয়েট করতে পারবেন না, খেতে এত মজা। আমি তো একদম খাওয়া শুরু করে দিয়েছি। খেতে খুবই খুবই মজা। আর তৈরি করা কতটা সহজ নিশ্চয়ই দেখিয়ে নিলেন। আপনারা এই পাকা আমের সিজনে একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আশা করছি আমার এই নতুন রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার কাছে পাকা আমের এই স্যান্ডউইচটা দুর্দান্ত লেগেছে। আশা করছি আপনাদের কাছেও দুর্দান্ত লাগবে এবং বাসার প্রত্যেকে এই স্যান্ডউইচের প্রশংসা করবে। তো আপনারাও বাসায় ঝটপট বানিয়ে ফেলুন। আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।